করলাম আপনাকে। লাইসেন্সের তো মেয়াদ চলে গেছে, কিন্তু আপনাদের আবেদন করেননি? কবে করছেন? সেই আবেদন আছে, কাগজ আছে? আপনার কিছু খোলা পণ্য আছে, পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ, আদা, আলু, পেঁয়াজ, রসুন, এগুলোর মূল্য তালিকা থাকতে হবে। সেটা কোথায়? আপনি সামনে লাগানো থাকবে, সামনে লাগানো থাকবে, কিন্তু পাচ্ছি না আমরা। ওগুলো কি নেই? ওই দেখেন, ওগুলো মেয়াদ নেই। হ্যাঁ, এই যে খাদ্য পণ্য মেয়াদ চলে গেছে, এগুলো যদি বিক্রি করেন আরেকজন খাইলে তো তার অসুখ হবে। হোটেল আছে, কিন্তু এটার অবস্থা খুবই খারাপ। সময় দিচ্ছি তাদেরকে, হ্যাঁ সময় দিচ্ছি, আর লিখিত ব্যাখ্যা চাইছি। তার এত অস্বাস্থ্যকর পরিবেশ, বুঝতে পারছেন? এই দেখেন খোলা লবণ দিয়ে এটা গরুর খাওয়ানো মিশন, লবণ গরুর খাওয়ানো মিশন। এটা হলো আপনার শুধুমাত্র ওই যে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য, বুঝছেন? এগুলো বানাচ্ছে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আপনি যদি আপনার যদি দোকানে 10টা চলে, আপনি যদি 8টা রাখেন, কিন্তু প্রায় 8টা, না? আপনি 10টা চলে আপনি রেখে দিয়েছেন 20টা। বাচ্চাদের সুজি এগুলো তো 20টা রেখে দিয়েছেন, এখন 20টা যদি আপনি এই যে মেয়াদ চলে গেছে 2-3 মাস, তো এটা প্যাকেটজাত করতে পারে, তাহলে এই সুযোগটা দেওয়া যাবে। আপনার নাম? দোকান ঠিক আছে, তালিকা রাখতে রাখলে হবে না, ঠিক আছে? আলাদা যদি বক্সে থাকে মেয়াদ উত্তীর্ণ, আমরা কিছু বলবো না, কিন্তু বিক্রি করার তাকে যদি থাকে তাহলে জরিমানা হবে, বুঝতে পারছেন? 3টা জিনিস, একটা হচ্ছে আপনার লাইসেন্সের মেয়াদ নাই, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনার মূল্য তালিকা নাই। 3 নাম্বার হলো আপনার দোকানে অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য পাওয়া গেছে, এগুলো না থাকে যেন একটা মূল্য তালিকা তৈরি করে ফেলবেন। মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বুঝে যদি থাকে আলাদা বক্সে রাখবেন, আর লাইসেন্সের জন্য আবেদন করবেন, ট্রেড লাইসেন্সের জন্য, ঠিক আছে?